বাবজান টাকা না দিবি তুই আমার একটু খাওন দে। পকেট তো খুচরা টাকা নেই। কত এই নাও, এই 10 টাকা নাও, এখান থেকে যাও, যাও বলছি। না বাবা। চাচা এই পিঠাটা আমাকে দিন। কেন বাবা? এটা আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিব, আপনি পিঠাটা আমাকে দিন। আরে বাবা কোন কি, এর তো দাম 10 টাকা। ওই পোলার কাছে তো আপনি চাইলেই 10 টাকা দিয়ে কিনতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার অন্য পিঠা চাই না, আমি এই পিঠাটাই নিব। এর বদলে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। এটা তো আমি 10 টাকা দিয়ে কিনছি, ওই পোলার কাছে আপনি নেন 10 টাকাই নিব। না না চাচা, আমার এই পিঠাটাই লাগবে। এই যে এই নিন, 1 লক্ষ টাকা নিন, এটা আমাকে দিন। এই 10 টাকার পিঠার বদলে আপনি 1 লাখ টাকা দিলেন, এইটা কোনো কথা হলো বাজান? হ্যাঁ হ্যাঁ রাখুন, টাকাটা রাখুন। বাজান কথা শুনেন, এই টাকাটা কি 2 নম্বর টাকা? আমারে আপনি ফাঁসাইতেছেন বাজান। না না, আসল টাকা, আপনি চেক করে নেন, প্রয়োজনে দেখে নিন, ঠিক আছে? আসল টাকা। কি কোন বাজান এটা? 10 টাকার পিঠের লেগে আপনি 1 লাখ টাকা? বাজান আপনি সত্যি করে কোন তো, এটা দুর্নীতির টাকা না তো, ঘুষের টাকা না তো? এটা দুর্নীতির টাকা না, এটা জাল নোট না। আসল কথা বলতে আমি আপনাকে একটু সাহায্য করতে চেয়েছিলাম, আর সাহায্য করে আমি শো অফ করতে চাই না। আমাদের এখন অনেকেই সাহায্য করে, অনেকে দেখানোর জন্য দান করে, যেটা করা অনুচিত। আপনি যখন আপনার ছেলের কাছে আসলেন, আপনার মেয়ের বিয়ের কথা বলে টাকা চাইলেন, আপনার ছেলে তার বাড়ির দরজা থেকে দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিয়েছে। এই শোনো না, শীত তো চলে আসছে, শীতে শপিং তো করতে হবে। আর এবার আমি চাচ্ছিলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে, যাতে করে সোসাইটির সবার কাছে আমি একটু ডিফারেন্ট লুকে থাকতে পারি। কি বলো তুমি? সে তো অবশ্যই। শোনো, আমরা ভাবছি কি এই উইন্টারে আমরা ইন্ডিয়াতে শপিং করতে যাব। রিয়েলি? ইন্ডিয়া যাবে? বলো কবে যাবে? তাহলে একটা কাছে নেক্সট উইক। দেখি বাবা তুমি শুন না বাবা, আমি কখন থেকে তো দারোয়ানকে বলছি তোমার বড় সাহেবের কাছে যাবো, আমাকে আসতে দিচ্ছে না। অনেক রিকোয়েস্ট করেছি, অনেক অনুরোধ করেছি, তারপরে শোন, তারপরে যখন নামাজ পড়তে গেছে আমি হুশ করে ঢুকে বলেছি। কেন বাবা এমন কেন করে ওরা? তুমি আমার বাসায় কেন এসেছো? কি কস বাবা, আমি তোর বাপ, আমি তোর হেনা না, এসব কি করলি রে বাবা? কি তুমি কি বলে দিয়েছো নাকি যে তুমি আমার বাবা? তুমি যদি বলে থাকো তাহলে তো সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। এই সত্যি কথা বলো, তুমি কি বলেছো নাকি? আমি জায়গা জমি সব বিক্রি করে তোরে আমি লেখাপড়া করে মানুষ করছি। আমি আজকে সারাদিন তোরে খুঁজছি, কোথাও তোরে পাই নাই। শেষ পেশ না পাইয়া তোর শ্বশুর বাড়িতে গেছি, শ্বশুর বাড়ির লোকজন আমার চাকর বাকরের মতো ব্যবহার করছে, তোর ঠিকানাই দেয় না। লাস্টে তোর ওই শ্বশুর বাড়ির দারোয়ান আমাকে তোর ঠিকানাটা দিছে। ও শ্বশুর বাড়ি গিয়েছে মানে? তার মানে বাবা আমার বাড়িতে গিয়েছে? হ্যাঁ রে মা, আমি নিরুপায় হইয়া তোর বাপের বাড়িতে গেছিলাম। এই এই দেখছো তোমার বাবা কি কাজটাই না করলো? হ্যাঁ, সে ডিরেক্ট আমার বাসা পর্যন্ত চলে গেছে। আমার মান সম্মান আর কিছু রইলো? বাবা তুমি আমার চোখের সামনে দিয়ে এখনই যাও, তা না হলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো বলে যাচ্ছি। আমি চলে যাবো? ঠিক আছে বাবা, আমি এখনই চলে যাবো, কিন্তু বাবজান তুই আমার 70,000 টাকা দে, তোর ছোট বোনের বিয়া, আমি আমার মাইয়াটারে বিয়ে দেই। 70,000 টাকা? টাকা তো আর মোয়া না, তাই না যে তুমি চাইলে আমি দিয়ে দিলাম? এখন টাকা পয়সা নেই। তুই এটা কি কস? তোর বোনটারে আমি বিয়ে দেবো না? গ্রামের মানুষ নানান তানের কথা কইতেছে, তোর তো অনেক টাকা, অনেক বড় বাড়ি, তুই আমার 70,000 টাকা দে, আমি এক মুহূর্ত এখানে থাকবো না, আমি সোজা গ্রামে চলে যাবো। শুনতে পাচ্ছেন না? আমাদের কাছে কোনো টাকা নাই। আপনার মেয়ের বিয়ের জন্য আমরা একটা টাকা খরচ করতে পারবো না। আপনার মেয়ের বিয়ে আপনি কোথা থেকে দিবেন, কি করবেন না করবেন সেটা তো আমাদের দেখার বিষয় না। আর এমনি তো আপনারা একটা ওই যে কি টং দোকান না কি দোকান আছে, ওইটা বিক্রি করে দিন। ওইটা বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ে দিন। যান। তোমারে এমন করে কইও না, ওইটা বেঁচে ফেললে আমি কেমন করে চলবো, আমি বাঁচবো কি করে? আপনার বয়স দেখেছেন না, এখন তো আপনার কবরে। সরি, যাই হোক, আপনি মেয়েকে বিয়ে দিবেন, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তারপর আপনি কি করবেন? আপনি তো কোনো একটা মসজিদে গিয়ে সারাদিন কাটাবেন, এই তো আসছে। বাবা তোমাকে যেতে বলেছি, প্লিজ আর কোনো কথা তুমি বাড়াবে না। তোমাকে যেতে বলেছি না? ঠিকই কইছো মা,
ঠিকই কইছো। আমি সারাদিন ধরে এই খালি পেটে উপোস করে তোমাকে খুঁজলাম, আমার পেটে এখন কোনো দানা পানি পড়ে নাই। বাবজান, টাকা না দিবি, তুই আমার একটু খাওয়ান দে, আমি পেটটা ঠান্ডা করে তারপরে জায়গা। উফ, খাওয়া তাই না? খাওয়া। পকেট তো খুচরা টাকা নেই। কত? এই নাও, এই 10 টাকা নাও, এখান থেকে যাও, যাও বলছি। তুই আমারে ফকিরের ভিক্ষা 10 টাকা দিলি? দেখো, একদম কথা বলা বলা, একদম কথা বলা বলা। তোমাকে 10 টাকা দিয়েছি, অনেক বেশি দিয়েছি। এই 10 টাকা দিয়ে রুটি কলা খেতে খেতে বাড়ি চলে যাও, যাও, যাও বলছি। দাঁড়িয়ে আছো কেন? যাও। উফ, তোমাকে নিয়ে না, যাও। যত সব উৎকো ঝামেলা সকল সকল। দেখুন চাচা, এই টাকাটা আমার একটা হবি আছে, দেশ বিদেশ ঘোরা। কিছুদিন পর আমার মালদ্বীপ যাওয়ার কথা ছিল, সেজন্যই টাকাটা আলাদা করে রেখেছিলাম। কিন্তু আপনি যখন কাঁদছিলেন আপনার ছেলের দরজায় দাঁড়িয়ে টাকার জন্যে, আপনার মেয়ের বিয়ের জন্যে, সেটা দেখে আমার মনটা ভেঙে গেল। আমি তো দেশের বাইরে প্রায়শই যাই, অনেক টাকা খরচ করি। আজকে এই টাকাটার বিনিময়ে একটা কন্যা দায়গ্রস্ত পিতা যদি তার মেয়েকে বিয়ে দিতে পারে, আমার মনে হয় আমার পুরো বিশ্ব ঘোরা হয়ে যাবে। বাবা, অনেক কুলাঙ্গার সন্তান আছে যাদের জন্য বাবা মা রাস্তায় পড়ে থাকে। আপনার ছেলেও হয়তো সেরকমই। আপনি টাকাটা রাখুন, আপনি টাকাটা দিয়ে আপনার মেয়ের বিয়ে দিবেন। বাজার, আপনার তো আমার ফেরেশতা মনে হইতেছে। আপনার তোর মতো মানুষ, আপনার মতো মানুষ তো আমি জীবনে দেখি নেই বাজার। আপনি আপনি আমার এত বড় উপকার করলেন, কিন্তু বাজার আমার তো এত টাকা দরকার নাই, আমার তো 70,000 টাকা দরকার বাজার। আমি জানি, আমি শুনেছি আপনার 70,000 টাকা লাগবে, কিন্তু বাবা এই টাকাটা আমি ইচ্ছে করে আপনাকে বাড়তে দিয়েছি। বাকি যে 30,000 টাকা আছে, সেই টাকাটা দিয়ে আপনার সেই যে ছোট চায়ের দোকান, সেই চায়ের দোকানটাকে বড় করুন, নিজে ব্যবসা করুন, নিজে আয় রোজগার করুন, যাতে করে আপনি আপনারটা চলতে পারেন, আপনার হাত পেতে এই ধরনের কুলাঙ্গার সন্তানের কাছে টাকা চাইতে না হয়। যতদিন বেঁচে থাকবেন ওই ব্যবসা করে একটু একটু করে চলবেন, মানুষের কাছে হাত পাততে হবে না, নিজের সম্মান নিয়ে বাঁচবেন। চাচা, আপনি বাড়ি যান। ঠিক আছে বাজার, এই টাকা দিয়ে আমি আমার মাইয়ার বিয়ে দেবো। আপনি তো একটা ফেরেশতা বাজার, আল্লাহ আপনার অনেক বড় করুক, অনেক বড় করুক বাজার। আপনি আমার কি বাজানটা বাজাইলেন যেটা আমার নিজের সন্তানও করে নাই বাজার। বাজার, আমি আপনার লেগে প্রাণ ভরে দোয়া করি বাজার, প্রাণ ভরে দোয়া করি। না চাচা, আমি ফেরেশতা না, আমরা মানুষ। মানুষ সৃষ্টির সেরা জীব, ফেরেশতারও অনেক ঊর্ধ্বে। আমরা চাইলেই মানুষ হিসেবে থাকতে পারি, কিন্তু আমরা তো অমানুষ হয়ে গেছি। আমাদের এখন সৃষ্টির সেরা বলতেও ঘেন্না হয়। চাচা, আপনি বাড়ি যান, আপনার মেয়ের বিয়ে দিতে হবে। টাকাটাকে খুব সাবধানে নিয়ে যাবেন, যাতে চুরি না হয়, ঠিক আছে?